আহ, কোটি টাকার একটি প্রশ্ন যে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই 5ই আগস্টের পর থেকে যেই অব্যাহত যেই বিরোধিতা, যেই তাদেরকে নাম মুখে আগার আগে ফ্যাসিস্ট অন্য কিছু বলা, আপনারা লক্ষ্য করে দেখবেন যে তারেক রহমান দেশে আসা মাত্রই এই আওয়ামী লীগের সেই বিরোধিতা ফ্যাসিস্ট বে শব্দগুলো হঠাৎ করে উধাও। এটা কেমন যেন একটা অস্বাভাবিক ব্যাপার, তাই না? যে আওয়ামী লীগের 5ই আগস্টের নাম বলতেই যে ধরনের ব্যাপার সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, কারো মুখেই নেই। বিএনপি নেই, জামাত নেই, এনসিপি নেই, কারো কিছু নেই। এবং গতকালকে যে জামাতের শিবিরের যে সভাপতি নির্বাচন হলো যে সম্মেলনে, সেখানেও কিন্তু নেই। মানে হঠাৎ কী হলো এমন যে আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের বিরোধিতা তো দূরের কথা, আওয়ামী লীগের নামও কেউ মুখে আনছে না। কিছু কি একটা হয়েছে তাহলে? কিছু কি একটা হতে যাচ্ছে? আসলে এটা যে কী হতে যাচ্ছে এটি কিন্তু পুরো বিষয়টি এক ধরনের অজানা। তবে যেটি গণমাধ্যম থেকে প্রাপ্ত খবর যে ভারতের সিগন্যাল পেয়ে তারেক রহমান দেশে এসেছেন, সিগন্যালটি আসবার এবং তিনি জয়ী হবেন এমন একটি বিষয়। কিন্তু গণমাধ্যমগুলো খবরেও বলছে যে সেখানে কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনের মধ্যে একটি হচ্ছে কিভাবে আওয়ামী লীগের রাজনীতি ওপেন করা যায় এবং কিভাবে তাকে নিয়ে সামনে আগানো যায়। এখন আপনারা লক্ষ্য করবেন যে 5ই আগস্টের আগে এবং পরে যেখানে বাংলাদেশ পুরোটাই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত হয়েছে বলে দেশে বিদেশের গণমাধ্যম খবর দিয়েছে, সেই পাকিস্তান কি ভারতের এই 25শে ডিসেম্বরের পর থেকে সব কিছু মেনে নিয়েছে বলে আপনাদের মনে হয় বা মনে হবে? যেখানে অনেক রকম খবর গণমাধ্যমে এসেছিল যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে অফিস করছে, সেনাবাহিনীর ওখানে তাদের অফিস আছে, যা কিছু ঘটছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা করছে, ভারত যাকে ভয় পেয়েছে অমুক কিছু করেছে, তাহলে তারা কি এমন হইলো যে তারাও কি তাহলে মনে হয় যে তারাও এক্ষেত্রে পরাজয় মেনে নিবে বা মেনে নিয়েছে? জামাত এবং এনসিপি, এরা যে নীরব আছে, অন্যান্য ইসলামী দলগুলো, এই নীরবতাকে কি মনে করেন যে সব কিছু ইতিবাচকভাবে চলছে? হঠাৎ তারেক রহমানকে ঢুকিয়ে দিয়ে ভারত জয়লাভ করলো, পাকিস্তান পরাজিত হলো? বিষয়টি কিন্তু তা নয়। আপনি লক্ষ্য করবেন গতকালকে যারা শিবিরের সম্মেলন, এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের থেকে শিবিরের বর্তমান সভাপতির কথা শুনেছেন, সেক্রেটারির কথা শুনেছেন, বিভিন্ন বক্তাদের কথা শুনেছেন, তারা কিন্তু হুঙ্কার দিয়ে রেখেছেন এবং তারা কিন্তু তারেক রহমানকে ইঙ্গিত করে এরই মধ্যে কথা শুরু করে দিয়েছে। তারেক রহমানকে আক্রমণাত্মক ভাষায় কথা বলেছে ইনকিলাব মঞ্চ। আপনারা এগুলো লক্ষ্য করুন। তারা কিন্তু বলছে যে এক ফ্যাসিবাদকে বিদায় দেওয়া হয়েছে, কিন্তু নতুন যারা মাথাচাড়া দিচ্ছে তাদেরকেও ঠিক করা হবে না। অর্থাৎ হুঙ্কার কিন্তু অলরেডি শিবির গতকালকে থেকে দেওয়া শুরু করেছে, যেখানে জামাতের আমির সামনে বসা ছিলেন। আপনারা দেখবেন যে কাকতালীয়ভাবে আজকে বেসিক্যালি যেটা জানা গেল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুমিল্লার জায়গা থেকে মনোনয়ন তাকে ডেকে আনানো হয়েছে। বিএনপি চাইছে যে ভারতের পরামর্শ মোতাবেক, আপনারা দেখবেন যে রাশেদ খান বা আরও অনেককে বিএনপিতে যোগদান করিয়ে নমিনেশন দেওয়া হচ্ছে। বিষয়টা এমন যে একটি সর্বদলীয় পার্টিসিপেটরি ইলেকশন। আবার আপনারা লক্ষ্য করবেন যে কর্নেল অলির জামাত আসার কথা শোনা যাচ্ছে, জামাতকে একটি বিরোধী দলের একটি বিষয় শোনা যাচ্ছে। কর্নেল অলির ঠিক অনেকে নাটক ভাবছে। তাহলে অনেকের ধারণা তাহলে আওয়ামী লীগের অবস্থান কোথায়? ভারত আপাতত ভারত বিরোধিতার জায়গাটি হয়তো রক্ষা করতে পেরেছে, কিন্তু পাকিস্তান কি বসে থাকবে? গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছে যে একটা ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। আর সবচেয়ে যে মেটিকুলাস ডিজাইনার মিস্টার ডক্টর ইউনুস, তিনি কি ভাবছেন তার হাতে গড়া এই এনসিপি রাজনীতির ইতিহাসে হারিয়ে যাবে? আপনারা দেখছেন যে এনসিপির একজনও কেউ নির্বাচনী মাঠে আছে? কেউ কি আছে? কোথাও নাই। তার মানে কি নির্বাচন কি শুধু বিএনপি করবে? বিএনপি কি বাংলাদেশে 300 আসন পেতে যাচ্ছে? অন্যরা তাহলে কি করবে? তারা কেন মাঠে নেই? আপনারা লক্ষ্য করবেন যে গণভোট দেওয়াটি হয়েছে, সেখানে কিন্তু 80% সমাধান করে ফেলেছে, হ্যাঁ ভোট না ভোট। জামাত কিন্তু খুব ধীরস্থিরভাবে কাজটি করেছে। দেখুন, জামাত কিন্তু বিএনপিকে আপাতত তাদের মিডিয়া দিয়ে তারেক হাইপটা বজায় রাখতে চলেছে, নির্বাচনের সময় পর্যন্ত যেতে চাচ্ছে। কেননা আবারও বলছি, প্রশাসনের A to Z জামাতের। কাজেই তারেক রহমানকে যে বন্দনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, এটা দিয়ে তিনি যে কি বোঝাতে চাচ্ছেন এবং তার আসল উদ্দেশ্য শেষে জামাতকেই ক্ষমতায় আনার পথটা তৈরি করা কিনা, এটি অনেকে ভাবতে শুরু করেছেন। অনেকে বলতে শুরু করেছেন সব ভালো ভালো না। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগও কেনই বা চুপচাপ।
শেখ হাসিনার সহ অন্যান্যরা কেন প্রতিক্রিয়াহীন তারেক রহমান ইস্যুতে? আবার খবর বেরিয়েছে তার এখানে দেশে আসার একটি ব্যাপারে আলোচনা চলছে, সেই আলোচনার অগ্রগতির ব্যাপারটিও একেবারে বলা যেতে পারে চুপচাপ। ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে রহস্যজনকভাবে নীরব। তারা কি তাহলে পরাজয় ভারতের মেনে নিয়েছে কিনা এটা নিয়ে অলরেডি সামাজিক যোগাযোগের মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ চলছে। তার মানে নীরব কোনো সুনামির কোনো বিস্ফোরণ কি সামনে দেখতে যাচ্ছে কিনা নির্বাচনের আগেই, যেটিকে অনেকে ধারণা করে নিচ্ছে এখনও যে শেষ মুহূর্তে কি কোনোভাবে নির্বাচন ভণ্ডুলের একটি মহাযজ্ঞের পরিকল্পনার বাস্তবায়ন দেখতে যাচ্ছে কিনা বাংলাদেশ।